শালার কি জামাই বিয়া করলাম, একবার কিপটা জামাই, ঘরে বাজার রানি জুলাপাতির মতো। এই তুমি আমারে কি কইলা? জুলা কওকে? তোমার একদিন কইছি না আমারে জুলা কইবা না? শালার কারে বিয়া করলাম, কই একটা কানে হুনে আরেকটা, বয়রা কোনকার। এই তোমার না 7 দিনে বাজার আনতে কইছিলাম, 3 দিনে বাজার আনছো কে? 3 দিনে বাজার শেষ হয়ে গেছে। 7 দিনে বাজার তো 3 দিনে শেষ হইবো। খাও তো পুরা গরুর মতো খেয়ে শরীরটারে এরকম গরুর মতো বানাইছো। আমারে গরু কও, তুমি হলে একটা গাধা। তুমি ঠিকই কইছো, আমি গাধা দেই, তোমার মতো একটা গরুরে আমি বিয়া করছি। এই উল্টা পাল্টা কথা কইবে না, শালার আমারই ভুল হইছে, বাপ মায়ের কথা শুনে তোমার মতে বয়রারে বিয়া করা। বিয়ের আগে আমার পিছে কত পোলাপান ঘুরছে। তোমার পিছে তো পোলাপান ঘুরবই, তুমি তো সারাদিন খালি কথা টিকটক। এই ফাওয়া চাল পারে না তো, ঘরে রান্না করার মতো কিছু নাই, যাও বাজার নিয়ে আসো। আমি এখন যা পারব না, আমার অফিসের অনেক কাজ আছে, আমি এখন কাজ করতেছি। করো, 2 টাকার কামের লিগে তোমার বাসায়ও কাজ করা লাগে, তাড়াতাড়ি যাও বাজার দাও। এই তুমি আমার কানে কাছে জ্ঞান জ্ঞান করে না তো, মোহাম্মদ রে পাঠাও বাজারে, মোহাম্মদ রে পাঠাও, যাও, আমার অনেক কাজ আছে। এই সাথে পাঠাবো বাজারে না, ওরতে বাসার কোনো কাম করে পারি না, সারাদিন খায় আর ঘুমায়, ওরে পাঠাবো বাজারে। কি ওই কাম করবো না কে? ওর তো পরীক্ষা টরীক্ষা সব শেষ হয়ে গেছে, ওই কামে যাবো না কে? ওই যদি ঠিকঠাক মতো কাম না করে ওর পুরাপুরি খাওয়ান বন্ধ করে দিবা। আর ওই যে জলিল আছে না, ওর যে চায়ের দোকান আছে, ওর চায়ের দোকানে বলে লুক লাগবো। জলিলের লগে আমি কথা কইছি, ওই যদি কাম টাম ঠিক মতো না করে ঘাটটার মতো ধরে ওরে চায়ের দোকানে দিয়ে দিবা। এই ধরো ওরে কল দাও। হ্যালো, হ্যাঁ আম্মা। এই কই আছিস তুই? তাড়াতাড়ি বাসায় আয়। আরে আম্মা আমি তো বাসায় আছি, আমি দরজার বাইরে, তাড়াতাড়ি দরজা খুলো। আচ্ছা দাঁড়া। এই কি হইছে, এরকম ফোন দিয়ে চিল্লাচিল্লি করতেছো কে? এই তোর বাজারে ব্যাগ, এই যে টাকা আর এই যে লিস্ট, যা যা বাজার লেখা আছে তাড়াতাড়ি নিয়ে আয় যা। তুই যদি বাজারে না যাস তোরে বাইরে পুরা টেঙ্গি টুঙ্গি একবার ভাঙ্গা লামু। আর দোকানে কথা কইছিস, আর দোকানে ওনে বলে লুক লাগবো, তোরে গাঁটটা মতো ওনে দিয়া হমু। বাসায় তুই ঠিকঠাক মতো কাজ না করস। এই আমি কি তোমাকে দুজনের মধ্যে একজনের কি না করছি যে আমি বাজারে যাবো না? আগে কুত্তার মতন চিল্লাচিল্লি করতেছো। দাও ব্যাগ দাও। এই কি ব্যাপার, ওরে কোনো কিছু কোয়া লাগলো না, ওই ডিরেক্ট বাজারে গেল গা, কিছু তো বুঝলাম না। ভালো কথা, তুমি দেখা যায় পুলার লগে রাগ করে কথা কইলা, এরকম রাগ করে কথা কবে থেকে শিখলে? তুমি যেদিন থেকে রাতের বেলা আমারে মারা বন্ধ করছো ওই দিন থেকে। হাসাহাসি বন্ধ করো, যাও আমার কাম আছে। আরে কই যাইবো? তাড়াতাড়ি যাও, টয়লেট পরিষ্কার করো। টয়লেট পরিষ্কার করো মানে? আমার অফিসের অনেক কাম বাকি আছে, এগুলা শেষ দিতে হবে, যাও। তোমার এই 2 টাকার কাম বাসায় বের করতে হবে না, তাড়াতাড়ি যাও টয়লেট পরিষ্কার করো, দেরি হলে কিন্তু কাপড় দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, যাইতেছি। শালা এটা কোনো কথা? শালার কানটাও তো আগে থাকতে বয়রা, এই ল্যাপটপ চালাতে চালাতে চোখটা নষ্ট করে লাগবো। ছোট ভাই ভেজাল ধুয়ে গেছে গা, 800 গ্রাম হয়েছে, আর 200 গ্রাম বাড়ি 1 কেজি না। আচ্ছা ঠিক আছে, 1 কেজি দেন, 800 গ্রামের দাম রাখেন। কি কইতেছো ছোট ভাই? তোমার দিমু 1 কেজি আর তুমি 800 গ্রামের দাম রাখতে কইতেছো? হে তোমার কাছে কি আমি 1 কেজি চাইছি? তোমার কাছে 800 গ্রাম চাইছি, 800 গ্রাম দাও, এত কথা কও না। আচ্ছা ছোট ভাই, তোমার 800 গ্রামের দাম হচ্ছে 40 টাকা, 1 কেজি নেও, 50 টাকা মিলুক, আমার লিগা ভালো হয়। এই তোমার সুবিধা অসুবিধা দেখে লাভ আছে? তোমার কাছে 800 গ্রাম চাইছি, 800 গ্রামই দাও, এত পেশাল বললে তোমার দোকানে আর রাখুম না। আচ্ছা ভাই দিবানছি, এই যে ভাই আপনার বাজার। এই ধরেন। কইছি সকালবেলা গার্লফ্রেন্ডের লগে দেখা করবার দাম, হালাই মোটটাই নষ্ট করে দিল। দেখছেন ভাই, এখনকার পোলাপান মোবাইল চালাইতে চালাইতে একবারে বেহায় হয়ে গেছে গা। দেখছেন ও দাঁড়ায় আছে বেকা ভাবে, ওর কথাবার্তা হয়ে গেছে বেকা ভাবে। আপনি তো আপনার সুবিধার লেগে 200 গ্রাম বাড়াই দিবার চাইছিলেন, আর ওই পোলাটা আপনার সাথে কেমন ব্যবহার করলো? আচ্ছা ভাই, এই যে এর মধ্যে লিস্ট করা আছে, এই জায়গায় যা যা লেখা আছে সবগুলা দিয়ে দেন, ধরেন। ও ভাই আজকালকার পোলাপান মোবাইল চালাতে চালাতে বিগড়ে গেছে গা, 5-10 টাকা খুচরা থাকে না, কইছি 150 গ্রাম বাড়িয়ে দেই, তাও নিবার চাই না ভাই। আচ্ছা দাঁড়ান, আপনি বাজারগুলা দিবানছি। এই লন ভাই আপনার বাজার। কয় টাকা হয়েছে ভাই? 2000 টাকা হয়েছে ভাই। 2000 টাকা হয়ে গেছে? আসি ভাই, 10 টাকা বাড়াই দিছি। আচ্ছা ভাই, আবার আইছেন। বাবা রে, কত বার হইছে, 2000 টাকার বাজার। কিরে কই গেছিলি? বন্ধু বাজার করতে গেছিলাম, আম্মা বাজারে পাঠাইছিল। বাজার তো তোরই করতে হইব, বুঝবি বুঝবি। টাকা রেডি করছ?
না বন্ধু, টাকা এখনো রেডি হয় নাই। আর চিন্তা করিস না, এখনো তো মেলা সময় আছে, 1 সপ্তাহ সময় আছে, আমি টাকা রেডি করুমনি। মেলা দিন সময় আছে, আজকে হলো 4 তারিখ আর কালকে হলো 5 তারিখ রাইতে হইব। কি কালকে 5 তারিখ? হ তাই তো, কালকে 5 তারিখ। এরকম টাকা ম্যানেজ করে দাও, বাইসা গেছো, এবার কি করবি? হই বেটা, তুই তো ভয় দাস কি লাগে? আমার টাকা ঠিকই ম্যানেজ হইব, তোরা তো চিন্তা করা লাগবে না। ও আমারে তো চিন্তা করা লাগবে না, আগের বার দেখছো জপনের তো তেল বেরিয়ে গেছিল গা, এবার টিয়া না করলে তোর তেল বেরিয়ে যাবো গা। আর এবার গানটা তো বন্ধু মনে আছে, দিলবার দিলবার। হেই, তুই আগে থেকে আমার ভয় দাস কি লাগে? আর আমার গান মনে রাখার লাগবে না, আমি ঠিকই আমার টাকা ম্যানেজ করবনি। দেখা যায় তাড়াতাড়ি টিয়া ম্যানেজ করিস, দিলবার দিলবার। এটা কোনো কথা? কেমনে করে চলতেছে এই দেশটা? কিরে বাজার করে এত তাড়াতাড়ি বললি? সবকিছু ঠিকঠাক আনছিস তো? হ্যাঁ, সবকিছু ঠিকঠাক আনছি, এই যে ধরো। আচ্ছা ঠিক আছে, দাঁড়া, এই ধর, এটা তুই খাইস। না না, আমার এই 50 টাকা লাগবে না। কি ব্যাপার, সূর্য কি আজকে পশ্চিম দিক থেকে উঠছে নাকি? আমার পোলারে আমি টাকা হাততাছি, আমার পোলায় টাকা নিতেছে না। বাজারে যাওয়ার কথা কইছি, এক ধরে বাজারে গেছে গা। যাক, আমার পোলায় মনে অনেক ভালো হয়ে গেছে গা। এই, আমার 500 টাকা লাগবো, তাড়াতাড়ি আমার 500 টাকা দাও। ও বাবা, তুমি এর লিগে আমার কাছে 500 টাকা চাইতাছো, আর তোমার কল লগে লগে তুমি বাজারে গেছো গা। টাকা হাততাছি, তুমি টাকা নিতাছো না, তাও আবার 50 টাকা। এখন বুঝছি কুত্তার লেজ তো কোনোদিন সোজা হয় না। তোমারে কইছি আর বাজারে গেছো গা, 500 টাকা লাগবো দেখে। আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি কোনো টাকা পয়সা দেয়া পারব না। এই, আমার ইমার্জেন্সি 500 টাকা লাগবো, খুব দরকার আমার, তাড়াতাড়ি আমার 500 টাকা দাও। কইছি না আমার কাছে টাকা নাই, আমি টাকা পয়সা দেয়া পারব না। টাকা নাই না? এরপর আমার কই বাজারে যাওয়ার কথা, আর একদিন আমি বাজারে যাবো না, তখন বুঝবানি। তোর বাজার যাইতে হইব না, তুই কি বাজার আনছস ওগুলাকে আমি দেখি। আম্মা, তুমি ওজন মাপার মেশিন দিয়ে কি করবা? তুই যে বাজার আনছস এগুলা মাপুম আমি এখন। কে বাজার করছি, তুমি এগুলো মাপা কে? বাজার মাপুম কে? আর 7 দিনের বাজার 3 দিনে কেমনে শেষ হয় ওটা আমি আজকে দেবো। আর তোর বাপ যে লুচ্ছা লুচ্ছে, দেখ পাশের বাসার ভাবিরে বাজার দিয়া হে নাকি, তাই মাপো। এই তুমি এটা কি কইলা? আমি লুচ্চা মানে? আর আমি পাশে বাসা ভাবিরে কিনলে বাজার দিতে যাবো? ওইছে তোমার আর কথা কওয়া লাগবো না, এই যে আমি এখন বাজার মাইপা তুই বানছি দেবো, ঘরের ভিতরে চুর ডাকেরা। আর আম্মা, তুমি এগুলো কি কইতেছো? বাজার মাপা মানে? এই, তোমার এই বাজার টাজার মাপা লাগবে না। এই তুই কোনো কথা কইস না, বাজার মাপ তাড়াতাড়ি। খারে রইছস কে? বয় বাজার মাপ। আর আম্মা, সবকিছু তো মাই পেয়েছি, আবার মাপা লাগবো কে? তুই বয় তাড়াতাড়ি বাজার মাপ। এই এটা কি মন দেখান যায়? পোলায় বাজার করে নিয়েছে, বাজারগুলো তুমি মাপবা নিছো? এই তুমি চুপ থাকো, আর তুই বয় রইছস কে? তাড়াতাড়ি বাজার মাপ। কিরে বেগুন আনতে কইছি 1 কেজি, এটা 700 গ্রাম কে? আচ্ছা এটা 54টা মাপ। কিরে আলু আনতে কইছি 1 কেজি, আলু 700 গ্রাম কে? এই আচ্ছা এটা 54টা বাজারে মাপ। তো কম কম কে? ওই আরেকটা ভাই কর, আরেকটা মাপ। বের কর। কিরে পুটল আনতে কইছিলাম 1 কেজি, তুই 700 গ্রাম আনছস কে? ব্যাগে কি গেছে? তাড়াতাড়ি মাপ, এটা সরা। এই বাজার কি করছস? বাজারে তো কম কম আনছস কি লিগা? ভিতরে কি কি আছে তাড়াতাড়ি বের কর। মাপ মাপ, তাড়াতাড়ি মাপ। তাড়াতাড়ি কর। দেখছো কামটা, সবগুলা বাজারে 300 গ্রাম করে নেই। কিরে বাবা জোরা, বাজারে তো কম কম আনছস কি লিগা? সবকিছু বের কর, এটা রাখো। এই এটা মাপ। এটাও তুই 800 গ্রাম, এটা 1 কেজি না কথা কইছ না? তুই এটা 800 গ্রাম আনছস কি লিগা? বাজারগুলো কোনে আর কো? কিরে তোর আমানতে কইছিলাম 2 কেজি, তুই আমানছস 1 কেজি 600 আর 400 গ্রাম কো? আরে বাজার সবগুলো তুই কম কম আনছস কে? কিরে কথা কস না কে? ও আমি এখন বুঝছি, তুমি যে আমার লুচ্চা লুচ্চা কইতে আমার চরিত্র নিয়ে টানাটানি করতা, এখন দেখছো ঘরে চুরিটা করে কেরা? আরে তুই চুরি করস কে? আরে তুই যে যেগুলো বাজারগুলো আনছস এগুলো কয়টা আনছস? 2000 টাকার বাজার আনতে কইছিল, 1500 টাকার বাজার আনছি, আর 500 টাকা মাইরা দিছি। এই হারামজাদা, তুই বাজার চুরি করছস কি লিগা? আরে আমি যে বাড়িতে 7 দিনে বাজার নিয়ে যেতাম ওটা 3 দিনে বানাইতো কেরা? তুই। হ, ওই সব বাজার আমি চুরি করছিলাম। চুরি করছিলি? এই তুই এই বাজারগুলো চুরি করছস কি লিগা? আসলে হয়েছে কি আব্বা, ওই যে বন্ধুরা আছে না, সবাই মিলে রাত্রে পার্টি করে, অনুষ্ঠান, ওই জায়গার মধ্যে না সবাই টাকা দেয়, আর যে টাকা না দিতে পারে না ওরা সব কাজ কাম করায়, আর সাথে মেয়াগো ড্রেস পরায় মেয়াগো গানে নাচায়। আমি তো তাও সামনের সপ্তাহে বাজার চুরি করে নিয়ে টাকা দিয়ে পারছিলাম, এর লিগে আমি বাইসা গেছি। এই সপ্তাহে তো আমার কাছে টাকা নাই, এর লিগে বাজার কম করে আনছি। এই তোর এই গু গোবর মাথা এই বুদ্ধি দিল কেরা? প্রতি বাজার থেকে 100 গ্রাম 200 গ্রাম কম আনার। আসলে তো তুমি একবার ঠিক কথা কইছো, ওরে ঘুমার কাম মাথায় এই বুদ্ধিটা দিল কেরা? ওই তোর এরকম বুদ্ধি দিছে কেরা?
আজকে সকালে যখন বাজার করতে গেছিলাম না, একটা ছোট ভাই দিয়ে 800 গ্রাম সবজি কিনছে। দোকানদার কইছিল 1 কেজি নিবার। ওই থেকে আমার বুদ্ধিটা আইছে যে 200 গ্রাম 300 গ্রাম 400 গ্রাম করে যদি কমানি তাহলে মেলাগুলা টাকা চুরি করা পারুম। পরে এইভাবে কমাই না আমি 500 টাকা চুরি করছিলাম। দেখছো ওই কত ঘরের মধ্যে চুরি, আর তুমি আমার ইজ্জত টানাটানি করে পুরো ফালুদা বানাই দিতে। দেখছো ঘরের ভিতরে খাওয়া পরে সুর পাল্টাছি। এই তুই ঘর থেকে বাইর হ। কই যামু? বন্ধুগুলোকে পার্টি করগা যা। এই তুই যাস না কেন? যা উঠ উঠ। ওঠ যা তাড়াতাড়ি বাইর হ ঘর থেকে। ওঠ তাড়াতাড়ি যা। বাইর হ। যা বের হ। ওরা একবারে ঘর থেকে বের করে দেওয়া লাগবো। শয়তান বলা, তোর ঘরে কোনো জায়গা নাই। যা তুই বন্ধুগুলোকে পার্টি করগা। বাইর হ। ঘরের মধ্যে খায় ঘরের মধ্যে চুরি করস। বাইর হ তুই বাসার দিকে। বাইর হ, তোর মতো পোলা ঘরে জায়গা নাই। বাইর হ। ঘরে না ঢোকা পারে, আমি কিন্তু কয়ে দিলাম। যা বাসার দিকে বাইর হ। শালার কপাল আমার, জীবনে প্রথমবার ঘরের মধ্যে চুরি করতেছিলাম, এই প্রথমবারই ধরা পড়লাম। আমার মতন কেউ চুরি করেন না, তাহলে ঘর থেকে বাইর করে দিব। আসসালামু আলাইকুম গাইস, তো কেমন আছেন সবাই? ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো জলদি কমেন্ট করে জানান। আর গাইস, এটা কিন্তু আমাদের নতুন আরেকটা চ্যানেল, আর এই চ্যানেলে কিন্তু এখন থেকে আমাদের রেগুলার রিলস আপলোড করা হবে, পাশাপাশি এরকম ফানি কন্টেন্ট আপলোড করা হবে। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। আর গাইস, এই চ্যানেলের ডেসক্রিপশন আর কমেন্ট বক্সে কিন্তু আমার একটা নতুন ফেসবুক পেজের লিংক দেওয়া রয়েছে, ওইখানে যান আর পেজটাকে বেশি বেশি ফলো করেন, আর এই চ্যানেলটাকে ধুমায় সবাই মিলে সাবস্ক্রাইব করেন। আর গাইস, এই চ্যানেলে পরবর্তীতে কোন ভিডিও চাইতেছেন এটা কিন্তু জানাতে অবশ্যই ভুলবেন না। তো গাইস, পরবর্তী ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করে থাকুন আর সাপোর্ট করে থাকুন টিম ভাই ব্রাদার্সকে। আর গাইস, বেশি বেশি করে সাবস্ক্রাইব করেন। আল্লাহ হাফেজ।